নমস্কার। বেনাপোল কাস্টম হাউসের সাম্প্রতিক একটা ঘটনা নিয়ে আজ আমরা একটু বিস্তারিত আলোচনা করব। হ্যাঁ, ঘটনাটা বেশ আলোড়ন ফেলেছে। একজন রাজস্ব কর্মকর্তা আর তার সহযোগী তাদের বিরুদ্ধে দুদকের মামলা হয়েছে, ঘুষ নেওয়ার অভিযোগ। ঠিক, আমাদের আলোচনার ভিত্তি হচ্ছে শেখ খাজিমউদ্দিনের একটা প্রতিবেদন। বেশ কিছু তথ্য আছে সেখানে। আমরা চেষ্টা করব প্রতিবেদনের মূল বিষয়গুলো তুলে ধরতে, মানে ঠিক কি হয়েছিল, কারা এর সাথে যুক্ত, আর পুরো ব্যাপারটার গুরুত্ব কতটুকু। আর আকর্ষণীয় দিকটা হলো ঘুষের টাকাসহ একজনকে হাতে নাতে ধরা হয়েছিল, কিন্তু তারপরও কিছু বিতর্ক তৈরি হয়েছিল। হ্যাঁ, সেটা নিয়েও কথা বলবো। তো শুরু করা যাক। অবশ্যই। অভিযুক্তদের নামগুলো আগে পরিষ্কার করি। বেনাপোল কাস্টম হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার। আর তার সহযোগী হিসেবে যার নাম এসেছে তিনি হলেন হাসিবুর রহমান, স্থানীয় একজন, নিজেকে বলতেন এনজিও কর্মী। এই এনজিও কর্মী পরিচয়টা কিন্তু ইন্টারেস্টিং। অভিযোগটা হলো শামীমা আক্তার নাকি শুল্কায়নের কাজে বিভিন্ন জনকে অবৈধ সুবিধা দিতেন, আর সেই সুবিধার বিনিময়ে ঘুষ হিসাবে টাকা নিতেন। আর হাসিবুর রহমানের কাজ ছিল সেই টাকাটা সংগ্রহ করা। হ্যাঁ, টাকাটা নিয়ে তিনি নাকি কাস্টমস গেটের কাছেই একটা বিকাশ দোকানে রাখতেন। আর প্রতিবেদন বলছে এই কাজটা তিনি ২০০০ সাল থেকেই করে আসছেন। বেশ কিছুদিন ধরেই চলছিল ব্যাপারটা। তার মানে এটা হঠাৎ ঘটে যাওয়া কিছু নয়। তো দুদকের অভিযানটা হলো কবে? ৬ অক্টোবর। হ্যাঁ, ৬ অক্টোবর ২০২৫। সেদিন দুদক একটা ফাঁদ পাতে আর হাসিবুর রহমানকে ধরে ফেলে। কত টাকা সহ ধরা হয়েছিল? ২,৭৬,০০০ টাকা, একেবারে হাতে নাতে। তারপর? তাকে কি শামীমা আক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছিল? হ্যাঁ, প্রতিবেদনে সেটাই বলা আছে। হাসিবুরকে শামীমার কক্ষে নিয়ে জিজ্ঞাসাবাদের সময় তিনি নাকি স্বীকারও করেন যে শামীমা আক্তারই তাকে টাকাটা আনতে বলেছিলেন। এই স্বীকারোক্তি তো মামলার জন্য খুব গুরুত্বপূর্ণ। অবশ্যই। তাছাড়া দুদক দুজনের মোবাইল ফোনও জব্দ করেছে। তাদের কথা অনুযায়ী ফোনে নাকি লেনদেন আর যোগাযোগের অনেক প্রমাণ আছে। কিন্তু একটা বিষয় নিয়ে একটু জলঘোলা হয়েছিল, তাই না? শামীমা আক্তারকে নাকি প্রথমে ছেড়ে দেওয়া হয়েছিল। হ্যাঁ, আটকের পর তাকে ছেড়ে দেওয়ায় স্থানীয় ব্যবসায়ী, সাংবাদিক, এদের মধ্যে একটা গুঞ্জন শুরু হয়েছিল যে হয়তো বিষয়টা ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। কিন্তু সেটা হয়নি। পরদিনই মামলা হলো। ঠিক তাই। ৭ অক্টোবর দুদক যশোর অফিসের সহকারী পরিচালক মোহাম্মদ আলামিন তিনি বাদী হয়ে মামলাটা করেন। শামীমা আর হাসিবুর দুজনের বিরুদ্ধেই। মামলা নম্বর 112025। আচ্ছা, তাহলে জব্দ করা টাকা, স্বীকারোক্তি, ফোনের তথ্য এগুলোই মূল প্রমাণ হিসাবে কাজ করছে। হ্যাঁ, আর হাসিবুরের ওই এনজিও কর্মী পরিচয়ের আড়ালে কাজ করাটা, এটাও একটা দিক। প্রতিবেদনে আরেকটা তথ্য দেখলাম, স্থানীয় সিএনডেফ এজেন্টের কর্মচারীরা নাকি আগে থেকেই অভিযোগ করছিলেন। শুধু শামীমা আক্তার নন, জসিমউদ্দিন নামে আরেকজন সহকারী রাজস্ব কর্মকর্তার বিরুদ্ধেও নাকি ঘুষের অভিযোগ ছিল। হ্যাঁ, এই পুরনো অভিযোগের কথাও উঠে এসেছে। এটা আসলে প্রশ্ন তোলে যে ঘটনাটা কি শুধু এই দুজনের মধ্যেই সীমাবদ্ধ, নাকি আরও বড় কিছু আছে এর পেছনে। সেটাই। এখন যে মামলাটা হয়েছে তাতে তো বেশ কয়েকটি ধারা যোগ করা হয়েছে। দণ্ডবিধির ১৬১, ১৬২ এরকম কয়েকটি ধারা। হ্যাঁ, ১৬১ থেকে ১৬৫ ক, ১০৯ এই ধারাগুলো আছে। আর সাথে দুর্নীতি প্রতিরোধ আইনের ৫-২ ধারা, সরকারি ক্ষমতার অপব্যবহার, অবৈধ লেনদেন, এসবে সহযোগিতা করা, এই সব গুরুতর অভিযোগ। তদন্তের দায়িত্বও মহা আলামিনের উপরেই দেয়া হয়েছে, তাই তো? হ্যাঁ, তিনিই তদন্ত করছেন। দুদক থেকে এটাও বলা হয়েছে যে তদন্তে যদি আরও কারো নাম আসে তাদেরও ছাড়া হবে না। এতে স্থানীয় ব্যবসায়ীরা হয়তো কিছুটা আশ্বস্ত হয়েছেন। প্রথম দিকের ওই দ্বিধাটা কেটেছে কিছুটা। হ্যাঁ, তারা এখন চাইছেন একটা সুষ্ঠু তদন্ত হোক, বিচার হোক। এই ঘটনাটা আসলে সরকারি প্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার একটা উদাহরণ তৈরি করতে পারে। স্বচ্ছতা, জবাবদিহিতা, এই বিষয়গুলো আবার সামনে চলে আসে। বিশেষ করে বেনাপোলের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় এরকম ঘটনা ঘটলে উদ্বেগ তো বাড়বেই। একদম। তাহলে পুরো বিষয়টা যদি এক কথায় বলতে চাই, একজন কাস্টমস কর্মকর্তা, তার সহযোগী, ঘুষের লেনদেন, দুদকের অভিযান, হাতে নাতে আটক, প্রমাণ সংগ্রহ, প্রাথমিক বিতর্ক এবং শেষ পর্যন্ত মামলা। বেশ কয়েকটি ধাপ। হ্যাঁ, আর এর সাথে পুরনো অভিযোগের প্রেক্ষাপট আর ওই এনজিও কর্মীর ভান ধরা, এই সব মিলিয়ে ঘটনাটা বেশ জটিল। এখন তদন্ত কোন দিকে যায় সেটাই দেখার। আলোচনা শেষে একটা প্রশ্ন মনে আসছে,
এই যে ঘটনাটা আমরা দেখলাম, এটা কি বেনাপোল কাস্টমসের গভীরে থাকা কোনো বড় দুর্নীতির একটা ছোট অংশ মাত্র, নাকি এটা শুধুই একজন বা দুজনের বিচ্ছিন্ন অপরাধ? এটাই এখন মিলিয়ন ডলার প্রশ্ন, তাই না? এই তদন্তের শেষটা কি হবে, আর সেটা ভবিষ্যতে এ ধরনের দুর্নীতি ঠেকাতে কতটা সাহায্য করবে, এটাই আসলে ভেবে দেখার বিষয়।